আওয়ামী লীগ যতগুলো ন্যারেটিভের মধ্য দিয়ে এই বছরগুলো মানুষের সমর্থন আদায় করেছে কিংবা তার নিপীড়ন কিংবা নির্যাতনের যে যৌক্তিক একটা ভ্যালিডেশন দেওয়ার চেষ্টা করেছে, তার মধ্যে সবচেয়ে বড় একটা জায়গা হচ্ছে যে আসলে আওয়ামী লীগ বা শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই। যদিও এই হাস্যকর কথাটি এখন কোনো সাধারণ মানুষ কিংবা যারা এতদিন এই বিকল্প নেই বলে সমর্থন দিয়ে এসেছে, একমাত্র লোভী কিংবা এই সমস্ত নিপীড়নের বেনিফিশিয়ারি ছাড়া কেউই আসলে সমর্থন দিচ্ছে না। তবে আমার কাছে তারপর এই বিকল্পর প্রশ্নটা কিন্তু আসলে মিনিংলেস হয়ে যায় না, কিংবা আসলে বিকল্পের প্রশ্নটা আমি তারপরেও করতে চাই। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় শেখ হাসিনা সরকার নিজেকে গত 15 বছরে যেইভাবে একজন স্বৈরচারী কিংবা হচ্ছে যেইভাবে একজন সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে নিজেকে শক্তিশালী স্বৈরাচার হিসেবে রূপান্তর করেছে, তার আসলে বিকল্প পাওয়া একেবারেই অসম্ভব। কীরকম দেখেন, একজন মানুষ কোথাও খুন হয়েছে, এর বিচার কে করবে? এর বিচার হচ্ছে শেখ হাসিনা করতে হবে। একজন মানুষ কোথাও বিপদে পড়েছে, তার বিচার কে করবে? শেখ হাসিনা করতে হবে। অর্থাৎ রাষ্ট্রের বিভিন্ন ইনস্টিটিউশন নামে যে শব্দটা রয়েছে, সেই শব্দটা কিন্তু এই গত 15 বছর যাবৎ একে একে করে ধ্বংস হয়ে গেছে। যে কোনো জায়গায় আপনি যখনই যেই জিনিসের জন্য কোনো একটা জিনিসের প্রয়োজন হবে, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এইরকমভাবে সর্বময় ক্ষমতার অধিকারী যে কোনো মন্ত্রীরা তার মন্ত্রণালয়ের কাজ করার ক্ষেত্রে তিনি আসলে প্রধানমন্ত্রীকে রেফারেন্স দেন। অর্থাৎ কোনো ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণকারী বডি যে আসলে স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে নিজের জায়গা থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, এই বিষয়টি পুরোপুরি আসলে গত কয়েক বছরে একেবারে নিঃশেষ হয়ে গেছে। এখন মনে করেন শেখ হাসিনা যে বলে যে আসলে তার বিকল্প নাই, কিংবা আওয়ামী লীগের লোকরা যে বয়ান দেওয়ার চেষ্টা করে তার বিকল্প নাই, আমি তো মনে করি সত্যি সত্যি শেখ হাসিনার বিকল্প নাই। কারণ এইরকম একজন মানুষ আপনি কই পাবেন? আওয়ামী লীগ একসময় একেবারেই নাম করা নেতারা ছিল, তারা অনেক বড় সিদ্ধান্ত নিত, আস্তে 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 তারা কিন্তু সবাই মাইনাস হয়ে গেছে। কারণ কি? শেখ হাসিনার কোনো বিকল্প নাই। সেটা আপনি এই কয়লা মন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী বলেন, কিংবা আসলে দুর্যোগ মন্ত্রী থেকে শুরু করে আসলে গম মন্ত্রী বলেন, সব জায়গায় আসলে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। তো এইরকম একজন বিকল্পহীন মানুষ তো আসলেই পাওয়া সম্ভব না। এখন একজন বিকল্পহীন মানুষ হওয়ার ফল কি দাঁড়িয়েছে? ফল দাঁড়িয়েছে তিনি হয়ে গেছেন আকাশসম অহংকারী একজন ব্যক্তি। তিনি হয়ে গেছেন আসলে তিনি কখনোই নিজের ভুল স্বীকার করতে চান না। তিনি হয়ে গেছেন এমন একজন ব্যক্তি যে নিজের বিরুদ্ধে কোনো ধরনের কোনো সমালোচনা তিনি সহ্য করতে পারেন না। তার সিস্টেমকে কেউ প্রশ্ন করতে পারে, তার কাছে কোনো দাবি জানালেও তিনি সেটিকে চরম প্রতিহিংসা পরায়ণভাবে গ্রহণ করেন। কারণ কি? কারণ তার কোনো বিকল্প নেই। কারণ কি? কারণ তিনি সর্বময় শক্তিশালী। এখন আসেন, আমরা যারা একটা আদর্শবান রাষ্ট্র চাই, আমরা কি কখনোই শেখ হাসিনার মতো বিকল্প চাই? আমার মনে হয় কেউই শেখ হাসিনার বিকল্প চায় না। কারণ আমরা কি চাই? আমরা একটা আদর্শ ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা চাই, যেই সমাজ ব্যবস্থায় শেখ হাসিনার মতো কোনো একজন ব্যক্তি সর্বময় ক্ষমতার অধিকারী হবেন না। যেই সমাজ ব্যবস্থা একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলবে, যেখানে একজন চেয়ারম্যান তার চেয়ারম্যানের কাজ করবে, যেখানে আইন বিভাগ তার আইন বিভাগের কাজ করবে, যেখানে শাসন বিভাগ শাসন বিভাগের কাজ করবে। সব কাজের জন্য একটা সামান্য কোনো অফিসারের বদলির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে হবে না। ওরকম একজন স্বৈর শাসকের মতো বিকল্প আরেকজন স্বৈরশাসককে আসলে এই দেশের জনগণ চায় না। এই দেশের জনগণ চায় এমন একটা বিকল্প, যেই বিকল্পটা একটা সিস্টেম, যেই সিস্টেম জনগণের ন্যায় নিশ্চিত করতে পারে, যেই সিস্টেম জনগণের জন্য আসলে একটা সাম্য এবং একটা সমৃদ্ধির একটা সমাজ নিশ্চিত করার জন্য কাজ করবে। এখানে কোনো ব্যক্তি শেখ হাসিনার বিকল্প হয়ে উঠুক, এটা আসলে আমার কাছে মনে হয় যে আসলে কেউই চাচ্ছে না, এবং সত্যি সত্যি এরকম শেখ হাসিনার আসলে বিকল্প হয় না।